আপনারা দেখছেন সাহেব মিয়ার ফেসবুক। এই যে আমার পিছনে লাল চূড়া গাছটা দেখছেন, এটা আমি 90 সালে লাগিয়েছিলাম। এই গাছটা যখন লকলকা অবস্থা, তখন একটা কুকুরকে একটা লাঠি দিয়ে মারতে গিয়ে এই গাছটা বাঁকা হয়ে যায়। তাই আপনার মাঝে তুলে ধরলাম। নমস্কার, কেমন আছো ভাইস্তা? আচ্ছা, তাহলে তুমি হলো কৃষ্ণ ভক্ত। আচ্ছা, তাহলে এই সব মন্দির মঠের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াও। ও, খুবই ভালো, খুবই ভালো। মানুষ শোনেন, একমাত্র শান্তি হলো ধর্মের মধ্যে, যে ধর্মেই হোক। যদি কেউ ধর্ম মানে, তাই অবশ্য তার শান্তি আছে। হ্যাঁ, অবশ্য। তাহলে এখানে কখন আসা হয়েছে? কালকে আসছো? তাহলে এখন এই এই কালীবাড়ি মন্দির থেকে আবার কোথায় যাবা? আমি আসি ভন্ডা আমাদের নাটোরে হরিবাসে নিমন্ত্রণ হয়েছে তো হ্যাঁ নাটক হ্যাঁ পাশাপাশি তো আবার আমাদের রংপুর গোপীনাথ পাড়ার নিমন্ত্রণ পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ ওখানে হরিবাসে আসছে আসছে। হ্যাঁ হ্যাঁ তো পাশাপাশি এই ঘুরতে এসেছি। আর একটা কথা, আমার আমি এই দেশকে আবার খুব ভালোবাসি। অবশ্য অবশ্য অবশ্য। সঙ্গ কৃষ্ণ কথা হলে ভালোবাসি। হ্যাঁ হ্যাঁ, খুবই ভালো। তাহলে কোনো কর্মকাণ্ড কিছু আছে? কিছু কর্ম করো? কি কোনো কর্ম করো? কি কর্ম করো? ভক্তকে একটু সাজাই, হ্যাঁ দিয়ে পড়াই, হ্যাঁ করাই। হ্যাঁ হ্যাঁ ভক্তের সঙ্গে কৃষ্ণ কথা শুনতে যাই। হ্যাঁ হুম। আর কিছু মাদুগুড়িও করি। হ্যাঁ মাদুগুড়ি গ্রাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তা এখানে আসা হয়েছে তোমার হলো সকাল সকাল 7টার দিকে আসছো? কালকে আসছো? তা রাত্রে এখানেই ছিলা? এই কালীবাড়িতে ছিলা? খুব ভালো, খুব ভালো। তাহলে নামটা কি কইলা? আমার নাম শ্রী বালক কৃষ্ণ দাস রমেশ। ও, বালক শ্রী শ্রী বালক কৃষ্ণ দাস। বালক